আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমার আজকের ব্লগটি যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আমার অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। আমি আজ শেয়ার করছি আমার রান্না পোলাও। আমি অনেক কিছু শেয়ার করলেও আমার ঝরঝরে পোলাওটা এখনও পর্যন্ত আমি আমার ইউটিউব চ্যানেলে দেইনি। সো আমি আজকে আমার এই রেসিপিটি কিভাবে করব আমি সেটাই শেয়ার করছি। অনেকেই হয়তো বা নতুন আছেন যারা রান্নাবাড়া একটু কম করতে পারেন, তবে আমার আত্মীয়রা আমার পোলাওটাকে সবসময় বেস্ট বলে থাকেন। আলহামদুলিল্লাহ আমি পোলাও রান্নাটা অনেক পারদর্শী। তো এখানে আমি নিয়েছি 1 কেজি চিনি গুঁড়া পোলাওর চাল। এখানে আমি 5 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, তারপর পানি ঝরিয়ে একটা স্ট্রেনারে আমি পানিগুলোকে ঝরাতে দিয়েছি। পোলার চালটা সবসময় যদি একটু 15-20 মিনিট ঝরিয়ে রাখার পর রান্না করা যায় তাহলে কিন্তু এটা অনেক বেশি ভালো হয়। এখন আমি নিয়েছি একটা হাঁড়ি, আর এখানে দিয়ে দিচ্ছি আমি সয়াবিন তেল। আসলে আমরা গরিবের যুগে বাস করছি, আমাদের পক্ষে কি আর সম্ভব ঘিয়ে পোলাও রান্না করা? অসম্ভবের খাতায় আমরা আছি এখন। যাই হোক, এখন দিয়ে দিয়েছি তেজপাতা এবং গরম মশলা, সাথে অ্যাড করছি লবণ। এখন দিয়ে দিব কিছুটা আদা রসুন বাটা। আমি আদা রসুন বাটাটা একসাথে বেটে রাখি। যদি এটা আলাদা হতো তাহলে আমি আসলে এখানে শুধুমাত্র আদা বাটাটাই চুজ করতাম। অনেকেই পোলাওয়ের সাথে পেঁয়াজ দিয়ে রান্না করে থাকে। আসলে আমি কখনোই পোলাওয়ের রান্নায় পেঁয়াজ ব্যবহার করি না, কারণ হচ্ছে পেঁয়াজটা যদি কখনো কেউ আগে থেকে বেরেস্তা করে সেই পেঁয়াজের তেলে পোলাওটাকে ভাজে তাহলে পোলাওয়ের কালারটা একটু চেঞ্জ হয়ে যায়। কিন্তু আমার পোলাও খেতে সবসময়ই ভালো লাগে ঝরঝরে এবং সাদা সফট পোলাও। তো এখন আমি এই পোলাওর চালটাকে যতক্ষণ না পর্যন্ত এটার একটা যে পানি থাকবে সেটা না শুকাবে সেই পর্যন্ত আমি এটাকে খুব ভালো করে ভেজে নিব চালটাকে। আর পোলাওয়ের চালটাকে যত বেশি ভাজা যায় তত বেশি পোলাও ঝরঝরে হয় এবং এর স্বাদ এবং গন্ধটাও থাকে অটুট। যারা নতুন আছেন তারা চাইলে আমার এই রান্নাটা ফলো করতে পারেন। একটু ধৈর্য সহকারে নাড়াচাড়া করলে খুব ভালো হয়। এখানে আমি দিয়েছি ঘি 3-4 টেবিল চামচ হবে। দিয়ে দিলাম কাঁচামরিচ এবং সেই সাথে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি। পোলাওয়ের চালে 1 কেজি চালে আসলে আমি কখনো মেপে পানি দিতে পারি না, আমি আমার পরিমাণটাকে দিয়ে দিই। তো এই পর্যায়ে আমি এখন পোলাওয়ের রান্নার যে লবণটা এটা দেখব। আর লবণটা দেখলে যেটা হয় সেটা হচ্ছে যে এই মুহূর্তে যদি লবণটা একটু বেশি হয় তাহলে হচ্ছে পারফেক্ট হবে, আর এখন যদি মনে হয় লবণটা একটু কম তাহলে হচ্ছে এখানে আরও লবণ অ্যাড করতে হবে। বাট আমারও লবণ অ্যাড করতে হয়েছিল। এখন পোলাওয়ের একদমই পানি নাই, পানিটা শুকিয়ে গেছে। এখন আমি এটাকে খুব অল্প আছে এটাকে ভাপে ভাপে রান্না করব।
এখন আমি এখানে কেওড়া জল এবং গোলাপ জল দুইটাই একসাথে মিক্সড করে দিয়েছি। আর এইটা দিলে পোলাওয়ের যে একটা ফ্লেভার, সেটা হচ্ছে যে বিয়েবাড়ি একটা ফ্লেভার আসে। আর কিছুটা চিনি দিয়েছি এবং দিয়ে দিয়েছি আলু বোখারা। এখন এগুলো দিয়ে আমি আর একটু নেড়ে চেড়ে নিব। অবশ্যই বুঝতে পারছেন আমার পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে। আর পোলাওটাকে সবসময় নাড়াচাড়ার ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করতে হয়, যেন মাঝখান থেকে চালগুলো না ভেঙে যায়। এখন আমি এখানে যেটা দিব সেটা হচ্ছে কালার, ফুড কালার দিব। ফুড কালারটা অপশনাল, তবে আমার পোলাওয়ের মধ্যে দুইটা কালার খেতে খুব ভালো লাগে। ছোটোবেলা থেকেই আমি পোলাওটা যখন বিয়েবাড়িতে রান্না করতো এইভাবে কালার দিত, আমি খুব চিন্তা করতাম যে এটা কিভাবে করেছে। আর আজ আমি কালারটাকে নিজে এত ভালোভাবে রান্না করি, মাঝে মাঝে সেটাই ভাবি যে আসলে আমরা মানে কত কিছুই না বুঝতাম না যে আমরা রান্না করতে পারবো না, রান্না করা না জানি কত কঠিন কাজ। আসলে না, রান্না হচ্ছে অনেক বড় একটা আর্ট, শিল্প। রান্নাটা খুব যারা করতে পারে খুব ইজিলি করতে পারে। আর এখানে যে ফুড কালারটা আছে, এটা দিতে হয় একদমই রান্না শেষে 5 মিনিট চুলায় বসিয়ে রাখবো, কারণ সব রান্নাটা হয়ে গেছে। আমি কালারটা দিয়েছি এবং উপরে পেঁয়াজ বেরেস্তাটা দিয়েছি, দিয়ে এখন আমি আবার এই রান্নাটাকে 5 মিনিট চুলায় ঢেকে রাখবো। এখন আমি পোলাওটা কিভাবে পরিবেশন করব সেটা দেখাচ্ছি আর শেয়ার করছি যে কালারটাকে কিভাবে মিক্সড করতে হয়। এটা কিন্তু আসলে একদমই নতুনদের জন্য মিক্সডটা আমি আসলে দেখাচ্ছি।